কি কি কথা আসবে? প্রথম কথা আসবে, দান মানুষের অর্থ সম্পদকে কমায় না। প্রথমে আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ, যারা অর্থ সম্পদ ব্যয় করে আমি তার অর্থ সম্পদকে বাড়িয়ে দেই। এ কথা আল্লাহ একাধিক আয়াতে বলেছেন। 2-1 পৃষ্ঠা পার হবেন না কোরআন মাজিদের, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা বলেছেন। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সালাতের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় সালাতের সাথে দান শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আমি দানকে বাড়িয়ে দেই। শুধু বাড়িয়ে দেই নয়, আপনাকে বোঝানোর জন্য দান কিভাবে বাড়ে এটা স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনে উদাহরণ পেশ করছেন। আপনার দানটা হচ্ছে একটা শস্য দানার মতো। শস্য দানার মতো মানে কেমন? কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। একটা শস্য দানা আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, তো ওই শস্য দানাটা যেন আপনি একটা উর্বর জমিতে বপন করলেন, সেখান থেকে একটা ধানের চারা জন্মালো, ওই ধানের চারায় 7টি শীষ আসলো, সাবআ সানাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই গাছ থেকে 7টি শীষ জন্মালো, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে 100টি করে দানা জন্মালো। কথা মনে হয় বুঝতে পারেননি। আপনি 1 টাকা দান করেছেন, একটা ধান দান করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনার ওই ধানটাকে গ্রহণ করলেন, তারপরে ওই ধানটাকে 7টা ধানের সমান করে দিলেন, তারপরে ওই 7টা ধান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াতে বাড়াতে 700টা ধানের সমপরিমাণ করে দিলেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এবং আপনার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দান করা জিনিসটাকে কিয়ামত পর্যন্ত বাড়াতে থাকেন। 700তে এসে যে থেমে যাবে এ কথা নয়। 1 টাকা দান করেছেন, 7 টাকায় পরিণত হয়েছে, আপনার ইখলাসের উপর, আপনার নিয়তের উপর নির্ভর করে ওই 7 টাকা আবার 700 টাকায় পরিণত হয়েছে। ওই 700 টাকা আরো বাড়তে থাকবে যদি আপনার অন্তরে কোনো ত্রুটি না থাকে। এইভাবে দান বাড়তে থাকে।